আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এবার আবেদন করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেনাবাহিনীতে আবেদনের পর যখন মাঠে ডাকার জন্য এসএমএস আসা শুরু হয়ে যায়, তখন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকো, যে সেটা হচ্ছে অনেকের এসএমএস আসে না, মাঠে ডাকে না। তো কি কি ভুল করলে এসএমএস আসে না এবং কি কি কাজ করলে এসএমএস আসে না, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মতো হলো, একটু স্কিপ করো, তাহলে পরে কিছু বুঝতে পারবে না। তো চলো ভিডিও শুরু করি। শুরু করার আগে একটি কথা না বললেই না, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো এবং এই ভিডিওতে একটা লাইক করে দাও। তোমাদের ভিতরে দেখা যায় অনেকেই একসাথে অ্যাপ্লাই করেছো এবং একসাথেই তোমাদের জেলা, কিন্তু তোমাদের মেসেজ আসে না, কিন্তু তার মেসেজ এসেছে। অনেকে তো এই নিয়ে অনেক চিন্তায় থাকো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের চিন্তা মুক্ত হয়ে যাবে। এই ভুলগুলো যদি না করো, ইনশাল্লাহ তোমাদের মেসেজ এসে যাবে। এসএমএস না আসার অন্যতম মূল কারণ হলো আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার সময় কোনো ভুল হলে, অর্থাৎ ইএস এর জায়গায় নো বা নোর জায়গায় ইএস দিলে, বা অনেকে ধর্ম ইসলামের জায়গায় অন্য ধর্ম দিয়ে দিয়েছে। তবে এতে বেশি একটা সমস্যা হবে না, কারণ এত মেসেজ আসবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, খুবই কোনোভাবেই জেলা কোড ভুল হওয়া যাবে না। আর যারা অলরেডি জেলা কোড ভুল দিয়ে দিয়েছো, তাদের কিন্তু এবার মেসেজ আসবে না 100%। তারপর 2 নম্বর ভুল যেটি রয়েছে, আবেদন করার সময় আপনার যেখানে বিভিন্ন ধরনের শারীরিক যোগ্যতা এবং উচ্চতা দিতে হয়, এই যে বিষয়গুলো রয়েছে, এর ভিতর যদি কোনো রকম ভুল হয়ে থাকে, অর্থাৎ এখানে উচ্চতা দেওয়া আছে 5 ফুট 5 ইঞ্চি, অনেকে কি করো আবেদন করার সময় এই 5 ফুট 5 ইঞ্চি দিয়ে দাও। অর্থাৎ মনে করো তোমার উচ্চতা আছে 5 ফুট 5 ইঞ্চি, তুমি ওখানে 5 ফুট 5 ইঞ্চি দিয়ে দিয়েছো, তাহলে তোমাকে তারা গ্রহণযোগ্য করে মনে করবে না। আবার অনেক মেয়েরা আছে যে আবেদনে উল্লেখ করা আছে 5 ফুট 1 ইঞ্চি, তোমরা ওখানে অনেক সময় আবেদন করার সময় 5 ফুট 1 ইঞ্চি দিয়ে রাখো। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় এসএমএস আসে না, হয়তো মাঝে মাঝে আসে। এটাও এসএমএস না আসার একটা মূল কারণ। তারপর 3 নম্বর সমস্যাটা যেটি রয়েছে, আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তখন কিন্তু আপনার কাছে একটা অ্যাক্টিভ সিম অথবা একটি ফোন নাম্বার চাই, অর্থাৎ যে ফোনে আপনার মাঠের এসএমএস আসবে। মাঝে মাঝে দেখা যায় আপনি আবেদন করার সময় যে সিমটা বা যে মোবাইলটি ব্যবহার করেছেন, সেই সিমটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, অর্থাৎ ওই নাম্বারটি আর আপনার কাছে থাকে না। তাহলে তারা যখন আপনাকে মেসেজ দিবে, তখন আর আপনার কাছে মেসেজ আসবে না। অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট ভুলেও অনেক সময় মেসেজ আসে না। আর এই ভুলগুলো যাদের হয় নাই, ইনশাল্লাহ তাদের মেসেজ এসে যাবে খুবই তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো এবং ভিডিওতে একটা লাইক করে দাও।